অ্যানিভার্সারি সেটা সেলিব্রেট করব না, সেটা কি করে হয়? সবই যখন হচ্ছে, কেক কাটাটাও না হয় হয়েই যাক। 15 বছর, হ্যাঁ, 15টা বছর কিভাবে পার করে ফেললাম সত্যি বুঝতে পারলাম না। যেন মনে হচ্ছে এই তো সেদিন বিয়েটা হলো। কিভাবে 15টা বছর ভালোবাসা, ঝগড়া, অভিমান সব নিয়ে একাকার হয়ে 15টা বছর পেরিয়ে গেল। মনের কোণে লুকিয়ে থাকা এই ছোট ছোট আশা আকাঙ্ক্ষাগুলো এই দিনটাতেই পূরণ হয়। ছোট্ট বাচ্চার মতো কেক কাটা, গিফট নেওয়া, এগুলোর মধ্যে একটা আলাদাই আনন্দ। এইগুলোই তো স্মৃতির পাতায় রয়ে যাবে। এই দিনগুলো যদি একটু ছোট ভিডিও করে না রাখি, যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন দেখব কিভাবে। সেই 60 বছরে বসে বসে দেখবো বলেই আজ এই ভিডিওগুলো তৈরি করে রাখা। একটা সময় বুড়ো বুড়ি হয়ে পাশে বসে এইগুলোই চালিয়ে চালিয়ে দেখব। একটু মজা করা, একটু আনন্দ করা, একটু সেলিব্রেট করা। না না, আমি তারকা বলছি না নিজেকে, কিন্তু মনে হচ্ছে ঠিক ওরকমই লাগছে। অভিনয়টা শেষ হয়ে যাওয়ার পর সেট থেকে বেরিয়ে ব্যাকগ্রাউন্ডে যে একটা কেক কাটিংয়ের আনন্দটা হয় না সবাই মিলে, ঠিক যেন সেরকম মনে হচ্ছে। সেরকম লাগছে কথাগুলো না, কিন্তু এটাই আমার মনে হচ্ছে। খুব আনন্দ করা, খুব মজা করা, এগুলো তো সচরাচর হয়ে ওঠে না। এই দিনগুলোতেই অপেক্ষা করে থাকি কবে আসবে আর একটু এইভাবে মজা করবো। এগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে আনন্দ, অভিমান, মান ভাঙানোর পালা। এইভাবেই একটা একটা করে বছর পার করে ফেললাম। 15টা বছর। সত্যি ভাবতে খুব অবাক লাগে। কেক কাটাকাটির পর্ব প্রায় চলছে তো চলছে, মনে হচ্ছিল না যেন শেষ হোক। বাবা মা, সন্তান, স্বামী সবাই যখন একসাথে, সত্যি আর কি চাই। বাবা মাকে বিবাহবার্ষিকীতে পেয়ে সত্যি খুব মনটা ভালো লাগছে। কারণ 15 বছরের বিবাহিত জীবনে বিবাহবার্ষিক সত্যি বাবা মার সাথে কাটানো হয়ে ওঠে না। ছেলেগুলোও ব্যস্ত ভিডিও করতে, কাছে আসতেই চাইছে না। ওরাও মা বাবার অ্যানিভার্সারিটাকে খুব উপভোগ করছে, খুব মজা করছে। কেক খেতে ডাকলেও সে ভিডিও তোলাতে ব্যস্ত। বাবা অ্যানিভার্সারি বলে কথা, সেখানে গিফটের পাওয়া আনন্দটা কি আর হবে না? এটাও হবে। কর্তামশাই একটা গোলাপও কিনে এনেছে লুকিয়ে। যখন দেখি আমার আর হাসি থামেনি। সত্যি খুব হাসি পাচ্ছিল, কিন্তু মনে মনে কোথাও একটা আনন্দও লাগছিল। বিবাহবার্ষিক কেক কাটা হবে আর সেখানে উপহার পাবো না, সেটা কি করে হয়? কর্তামশাই এবারের বিবাহবার্ষিকটা একদম জমিয়ে ক্ষীর করে দিয়েছে। উফ, কি বলবো, শুধু গোলাপ ফুল দিয়েই ক্ষান্ত হয়নি, সঙ্গে দিয়েছে সোনার কানের দুল। অনেক দিনের আশা ছিল এই ধরনের একটা কানের দুল বানাবো, কিন্তু বানিয়ে ওটা হয়নি। সেটা গিফট হিসেবে যে বিবাহবার্ষিকী পাবো, সেটা সত্যিই আশ্চর্য ব্যাপার আমার কাছে। না, তেমন কোনো আশ্চর্যের ব্যাপার নয়, সবাই দিয়ে থাকে, কিন্তু আমার কাছে এটা সত্যি আশ্চর্যের ব্যাপার। বাবা মা সঙ্গে এসছে, তারাও গিফট দেবে না সেটা কি করে হয়? মনে মনে ভেবে রেখেছিল এই দিনটাতে আমাদের গিফট দেবে। সত্যি এই বিবাহবার্ষিকটা আমার কাছে চিরস্মৃতির মতো। বিবাহবার্ষিক তো সচরাচর করেই থাকি, সঙ্গে এরকম পার্টিও হয়, কেকও কাটি, কিন্তু বাবা মা সঙ্গে থাকবে এটা ভাবা যায় না। কারণ আমরা প্রবাসী বাঙালিরা সত্যিই ফ্যামিলিকে পাই না। এটার মধ্যে একটা আলাদাই অনুভূতি, সব মিলিয়ে মিশে খুব আনন্দ।